পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত পৃষ্ঠা 90, 15, 16, 17 এই 3টা অঙ্ক সমাধান করব। তো দেখো, একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তাহলে সব শিক্ষার্থীকে বেশি দিবে না, গুণ করতে হবে। তাহলে আমাদের প্রত্যেককে মানে একজনকে 0.24 মিটার। তাহলে আমরা লিখি একজনকে এক, এখন আমরা সমাধান লিখতেছি। একজনকে পিতা দিলেন 0.24 মিটার। সুতরাং 75 জনকে পিতা দিলেন, তাহলে আমাদের গুণ করতে হবে। 0.24 গুণ হচ্ছে 75। হ্যাঁ, তাহলে আমরা এখানে গুণ করব। দেখো, 0.24 তাহলে 4 5 20, 0 হাতে 2, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 আর 2 12 হাতে 1, 5 থেকে 5 0 0 হাতে 1 ছিল, 1 বসে দিবা, 1 এর জন্য একটা 0, 4 7 28, 8 হাতে 2, 7 গুণে 14, 14 আর 2 16 হাতে 1, 7 0 0 হাতে 1 ছিল, 1 বসে দিবা। তাহলে 0 8 2 10 0 হাতে আছে 1, 4 1 7, 7 1 8, 1 1। এখানে 2 ঘরের পর দশমিক, তাহলে 2 ঘরের পর দশমিক দিয়ে দিবে। 18.00। তাহলে তুমি শুধু লিখবে 18 মিটার, 0 0 লেখা লাগবে না। এটাই উত্তর। তাহলে উত্তর 18 মিটার। শেষ, এটা শেষ। 18 মিটার পেয়ে গেছো তুমি। এবার দেখো পরেরটা, 16 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। 16 নম্বরে কি বলছে এখানে দেখো, একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? তাহলে একটি প্যাকেটে যদি এত হয়, 50টি বেশি হবে না? তাহলে আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা লিখি একটি প্যাকেটে দুধ আছে 0.334 লিটার। সুতরাং 50টি প্যাকেটে দুধ আছে 0.334 গুণ হচ্ছে 50 লিটার। এখন আমাদের গুণ করে দিতে হবে। তাহলে আমরা এখানে ডানে গুণ করি। দেখো, 0.334 গুণ হচ্ছে 50। তাহলে যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে 0 হবে। 4 0 0, 3 0 0, 3 0 0, 0 0 0, 1 ঘরের জন্য একটা 0, 4 5 20, 2 হাতে 20 0 হাতে 2, 3 5 15 আর 2 17 হাতে 1, 3 5 15, 15 1 16 হাতে 1 ছিল, 16 6 হাতে 1, 5 0 0 হাতে 1 ছিল, 1 বসিয়ে দিবে। এখন যোগ করো, 0 0 7 6 1, তাহলে 3 ঘরের পর দশমিক, 1 2 3, তাহলে 16.7, 0 0 লেখা লাগবে না, 16.7 লিটার। তাহলে এটা উত্তর লিখে দিবা। উত্তর 16.7 লিটার। শেষ, 16 নম্বরটাও শেষ। দেখো এখানে 17 নম্বর, একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? তাহলে 1 ঘন্টায় কম যাবে, আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা লিখি গাড়িটি
2.5 ঘন্টায় যায়, ঘন্টায় যায় 114.5 কিমি মানে কিলোমিটার। সুতরাং গাড়িটি 1 ঘন্টায় বলছে, 1 ঘন্টায় যায়, তাহলে 114.5 ভাগ হচ্ছে 2.5 কিমি ডট ডট। এখন আমাদের ভাগ করতে হবে। দেখো এখন আমরা এখানে ভাগ করি 2.5, মনে করবে এখানে দশমিক নেই, হ্যাঁ 25 ধরে ভাগ করতে পারো, মনে করবে দশমিক নেই, 114.5। দেখো আমাদের কয় সংখ্যা নিতে হবে, 25 হলে এখানে 4 25-এ 100 আমরা দিতে পারি, হ্যাঁ 114 3 ঘর নিতে হবে, তাহলে 4 25-এ 100 বিয়োগ করো, 0 আছে 4 হবে, 4 হলে 0 আছে 1 হবে, 1 হলে 1 1 মিলে গেলে 0 লেখা লাগবে না, তো 14 ভাগ যায় না, তাহলে আমাদের পরের সংখ্যা নামাতে হবে, তাহলে 145, তাহলে আমরা এখানে 5 বার দিতে পারি। এখন 5 25-এ 125 বিয়োগ করো, 5 5 বিয়োগ করলে 0, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, এখন এখানে 20 হয়, আর সংখ্যা তো বাকি নাই, তাহলে আমরা এখানে দশমিক দিয়ে আরেকটা 0 নামাই, তাহলে এখন 8 25-এ হচ্ছে আমাদের 200, তোমরা 25-কে 8 দ্বারা গুণ করবা, দেখবে এখানে 200 হবে, তাহলে এখানে কত 45.8 কিমি মানে কিলোমিটার, তাহলে এটাই উত্তর। উত্তর 45.8 কিলোমিটার। এই ভাগটা ভালো করে করতে হবে তোমাকে, ভাগ যদি ভুল করো তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। যখনই সংখ্যা শেষ হয়ে যাবে তখন তুমি এখানে 0 না হওয়া পর্যন্ত করবে, দশমিক দিয়ে একটা 0 নামাইবা, তারপরে দেখো 8 বার দিছে মিলে গেছে 200। প্রথমে লিখবা গাড়িটি 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার। 1 ঘন্টা বলছে তো এই জন্য আমাদের ভাগ করতে হয়েছে, আগেগুলা কি ছিল, গুণ ছিল, এটা ভাগ হয়েছে। তো আজকে আমরা প্রথমে করাইলাম তোমাদের এখানে 15 নম্বরটা, তারপরে 16, তারপরে 17। এই 3টা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে এগুলা ভালো করে করবা পরীক্ষায়, বিশেষ করে এই লাস্টের যে অঙ্কটা আছে এগুলা বৃত্তি পরীক্ষা আসে, হ্যাঁ যে কোনো পরীক্ষা আসবে, প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক, তারপরে বৃত্তি পরীক্ষা মডেল টেস্ট হয়, তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবে তারাও এই অঙ্কগুলা পারতে হবে, তাহলে তুমি ভালো করে অ্যান্সার করতে পারবে এবং পরীক্ষা পূর্ণ মার্ক পেয়ে যাবে। তো পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে আমরা এক এক করে প্রতি 20টা সমাধান দিতেছি পঞ্চম শ্রেণী অধ্যায় ভিত্তিক, হ্যাঁ তোমরা দেখবে প্লে লিস্ট একলা একলা দেওয়া আছে, মানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এভাবে দেওয়া আছে, তো এইগুলা ক্লাস করলে তোমরা অঙ্কগুলো শিখতে পারবে খুব সহজে, কেমন? তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।